আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? চলে আসছি আজকের রান্না বান্না নিয়ে। আজকে কি রান্না করব ভেবে পাইতেছিলাম না, কারণ দিনের বেলা গ্যাস থাকে না। এখনও কিন্তু সূর্য উঠে নাই, 6টার একটু বেশি বাজে মনে হয়, 7টার মতো। আমি একদিকে ডাল আর একদিকে ভাত বসাই দিলাম, আর এখানে ভেন্ডি কাইটে নিলাম, ভাজি করব। আমি পাঙ্গাস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তাড়াতাড়ি করে এই দুই পদই করে নিই। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব। এদিক দিয়ে মাছ ভাজা বসাই দিই। আপনি যে কোনো সময় আবার গ্যাস চলে যাবে, হঠাৎ করে কোনো রকম তরকারিটা রান্না করতে পারলেই হলো। ডাল বাগার দিয়ে এদিক দিয়ে ভাজিটা রান্না করে ফেলি। ডাল বাগার হয়ে গেল, আমি বাগারে 2টা শুকনো মরিচও দিলাম। কারণ ডাল বাগারে কিন্তু শুকনো মরিচ দিলে ডালের টেস্টই অন্যরকম হয়। ডাইলের লবণ টবণ হয়েছে নি দেখলাম না, তো লবণ না হইলে পরে তো আবার গরের বেটারা কইব যে রান্নার সময় মন কয়ে আসিল, রাগ করে রান্না করছো নাকি। এমন কিছু কিছু পুরুষ মানুষ তো আছে এই দুনিয়া, কীভাবে হালি বউগর জুস ধরবো, বেডিগর জুস ধরবো, মা বোনদের জুস ধরবো, সেই ফিকিরে ঘুরে। আর কিছু কিছু জামাইরা আছে বউরে বড় বড় মাছ, রুই, কাতল, বোয়াল, মাংস পোলাও সবই দিব, সবই খাওয়াইব, কিন্তু মনের শান্তি নাই। ঘরের ভিতরে আসা ঝগড়া জাতি। এই জামাইরারে বলতেছি, তোমরা ভালো হয়ে যাও। অফিসে কাজ নিয়ে ঝগড়া কইরা মন খারাপ করে সেই যা লেখা ঘরের বউদের সাথে মিটাইও না। বউরাও কিন্তু বাসায় কাজ করে, তাদেরকে একটু শান্তি দিও। তারা যে কাজ করে এটা ভাইবো, এটা মনে রাখো। পুরুষ মানুষরা তোমরা তো মনে করো খালি তোমরা এই কাজ করো। নারীরা সব জায়গায় অবহেলিত। কিছু কিছু মা বাবার কাছেও নারীরা অবহেলিত থাকে, আবার কিছু কিছু মা বাবার কাছে নারীরা একদম রাজরানী হয়ে থাকে। মা বাবা দিয়ে যে শ্বশুর বাড়িতে, সেখানে তাদের অবহেলা করে। ভাইদের কাছে কখনো গেলে তারা করে অবহেলা। সারা জীবন খাইটা সংসার কইরা, ছেলে মেয়ে মানুষ কইরা যখন বয়স শেষ হয়, তখন ছেলে এবং বউদের হাতে হয় অবহেলা। নারীদের কোথাও কোনো জায়গা নাই। কিছু কিছু খাচ্ছর পুরুষ মানুষ আছে যারা লজ্জা সরম একটু কম এই দুনিয়ার মধ্যে, এমন অনেক পুরুষই আছে। তারা ঘরের বউকে কীভাবে ছোটো করে কথা বলবে, কীভাবে কার সাথে তুলনা করবে, মা বোনদের সামনে কীভাবে ছোটো করবে, সেই ফিকিরে করে। আবার কিছু কিছু নারীও আছে স্বামীর আত্মীয় স্বজনদের দেখতে পারে না, স্বামীর মা বাবারে দেখতে পারে না। এর মাঝে পুরুষ মানুষ সবচেয়ে বেশি নারীদের অবহেলা করে, নারীদের ছোট করে, কোনো দাম দেয় না, মানুষ বলে মনে করে না। কিন্তু নারীরা কমই আছে আমার জানা মতে। হয়তো ভাববেন যে আমি নারী বলে নারীদের পক্ষে বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। এই দুনিয়ায় নারীরা অনেক কষ্ট পায়ও অনেক নারী আছে স্বামীর সংসার করে, কিন্তু কিছু কিছু নারী যে কষ্ট সয়েও নারী স্বামীর সংসার করে, এই কষ্ট যদি স্বামীরা তিল পরিমাণ পাইতো
সাথে সাথে সংসার ছাইরা চলে যেত। এমন হাজার হাজার মেয়ে আছে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলে স্বামীর কাছে তো সম্মান পাই না, এমনকি শ্বশুর শাশুড়িও তার পাশে দাঁড়ায় না। অথচ একসময় বয়সকালে সেই শ্বশুর শাশুড়ি তার পুত্রবধূ থেকে সেবা যত্ন আশা করে, এবং মেয়েরা করেও। অনেক মেয়েই আছে শ্বশুর বাড়িতে নির্যাতিত হয়, কিন্তু শেষ বয়সে শ্বশুর শাশুড়ি যখন অচল হয়ে যায় তাদেরকে ঠিকই সেবা যত্ন করে, পুরুষরা কিন্তু করে না। কয়টা পুরুষ আছে মা বাবার সেবা করে? অন্তত এই বাংলাদেশে বেশিরভাগ নারীরাই কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করে। এটা কিন্তু বাধ্যতামূলক না শ্বশুর শাশুড়ির সেবা করা, হাদিসে বাধ্যতামূলক না, তারপরেও করে মানবিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে। আমাদের রাষ্ট্রীয় আইনে আছে মুরব্বিদের অবহেলা করা যায় না, মা বাবাকে অসম্মান করা যায় না। সেজন্য এই বাংলার নারীরা শ্বশুর শাশুড়িরে ফালায় না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু বউরারে ঠিকই ফালায় দেয়। অনেক কথাই বললাম, শেষ মুহূর্তে আবারও বললাম যে রুই কাতল আর মাংস পোলাওয়ে কিন্তু শান্তি নাই। মনের শান্তি হইল বড় শান্তি, মানসিক শান্তি হইল বড় শান্তি। মানসিক শান্তি মনে থাকলে গাছতলায় অশান্তি লাগে। সব নারীরাও বলছি, পুরুষরাও বলছি, সবাই ভালো হয়ে যাও। অনেক কথা বললাম, আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ করে ফেললাম। এখন যাই ঘর দরজা পরিষ্কার করি, সকালের বাসি ঘর দরজা এখনও পরিষ্কার হয়নি। আর আমার ঘরের মহারাজা রাজপুত্ররা তো খেলা দেখে ঘুমাইছে, তাদেরকে যাই ডাকি নাস্তা করার জন্য। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।